স্বাভাবিক বিশ্বাস প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। হতে পারে একজনের মধ্যে আরেকজনের চাইতে কম বা বেশি। বিশ্বাস ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব। কিভাবে আমরা বিশ্বাসের বৃদ্ধি করতে পারি? আমাদের দৈনন্দিন জীবনে কেনাবেচায়, সমস্ত সরকারি ব্যবস্থাপনায়, মানুষের পারস্পরিক সম্পর্কের ব্যাপারেও, বিজ্ঞানের ব্যাপারেও, চিকিৎসার ক্ষেত্রেও, এমনকি পারিবারিক জীবনের সব কিছুতেই বিশ্বাসের প্রয়োজন রয়েছে। তাহলে কিভাবে আমরা বিশ্বাসের বৃদ্ধি করতে পারি? এবং বিশ্বাস, স্বাভাবিক বিশ্বাস প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেক খ্রিস্টানের কিছু না কিছু আত্মিক বিশ্বাস রয়েছে, আর তা না হলে পরিত্রাণ পাওয়া তাদের পক্ষে সম্ভব হতো না। আমরা বিশ্বাসে পরিত্রাণ পাই, বিশ্বাসে বেঁচে থাকি, বিশ্বাস ঈশ্বরের বাধ্য হই, বিশ্বাস ঈশ্বরের বাক্যের ওপর আমাদের জীবনের ভিত্তি আমরা স্থাপন করি, বিশ্বাসে আমরা প্রার্থনা করি। আর আমরা দেখতে পাই ঈশ্বরের অনুগ্রহ চলতে চলতে আমাদের বিশ্বাসের বৃদ্ধি হওয়া সম্ভব। মার্ক তার 4 অধ্যায় 35 থেকে 40 পদে আমরা যদি সেখানে দেখি, সেখানে বিশ্বাসের বিষয় আমরা দেখতে পাব। এবং শিষ্যরা বলেছিলেন, যিশু আমাদের বিশ্বাস বৃদ্ধি করুন। কিভাবে আমাদের জীবনে বিশ্বাস আমরা বৃদ্ধি করতে পারি? এটি এমন কোনো ওষুধ নয় যে আমরা 3 বেলা খেলাম আর আমাদের বিশ্বাসের বৃদ্ধি হইল, কিন্তু একটি কন্টিনিউ প্রসেস রয়েছে বিশ্বাসের বৃদ্ধিটা দিন দিন বৃদ্ধি পাওয়ার জন্য। এই জন্য আমাদের দরকার প্রভু যীশু খ্রিস্টের উপরে আমাদের বিশ্বাসের ভিত্তি আমাদের স্থাপন করা দরকার। সেই আত্মিক বিশ্বাস যাদের রয়েছে, দিনের পর দিন একটি কন্টিনিউ প্রসেসের মধ্য দিয়ে আমাদের বিশ্বাসের বৃদ্ধি পাওয়া সম্ভব।